বুঝছি। বাড়ির লোকজনের কারোই তো মনে ঘুম টুম হয় না ঠিক মতো। কেবল খুলতেছে খোলস কেবল। এই আর একটা সফট। হ্যাঁ, আপনি বরং খোড়া হয়ে গেছেন। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ। আশা করি ভালো আছেন। গেল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। আমরা নদীতে না থেকে, ট্রলারে না থেকে উঠে আমাদের আশিকের বাড়িতে ছিলাম। সকালটা যখন হলো তখন বৃষ্টি থেমে গেছে, চারপাশে বাতাস বইছে, রোদ উঠেছে। সুন্দরবন উপকূলে এখন আর কৃষি নেই বললেই চলে। পুরোটা জুড়েই লবণ পানি, লবণ পানির মাছ, চিংড়ির ঘের, আর তার সাথে এখন যোগ হয়েছে কাঁকড়ার খামার। কাঁকড়ার খামার বলতে সফট শেল ক্র্যাবের ব্যবসা চলে এখন পুরো উপকূল জুড়ে। সফট শেল ক্র্যাব মানে নরম খোলের কাঁকড়া। সেই কাঁকড়ার গল্পই বলবো আজ। এটা হচ্ছে গাবুরার ভেতরটা। এখানকার গাছপালা মানে সুন্দরবনের গাছপালাও আছে এখানে। এটা একটা ছোট্ট বাজার। এই জায়গায় কি কাঁকড়া সার্ভিস তো 24 ঘন্টা দেখি চলতেছে। কালকে সারা রাত দেখলাম। হ্যাঁ, যার যখন রেডি হয়। কিন্তু এটা নিয়ে রাখার সিস্টেম কি? না, প্রসেসিং মানে কি ওই প্রসেসের আগ পর্যন্ত কি বেঁচে থাকে ঠিকঠাক? হ্যাঁ, বেঁচে থাকে। এর সম্পূর্ণ একটা নামাই দাও, সম্পূর্ণ একটা নামাই দাও। মিঠা ওঠো, মিঠাটা বের ওঠো। ফাইল হচ্ছে। হ্যাঁ, ওই এই কি করো, ওগুলো চাপ দিলাম, বুঝলাম না। আর কি আওয়া আছে? আব্বরুল হবে ওই সাইডে রেখে দাও। এটাতে কার কোনটা এটা হিসাব করা যায় কি করে? মার্কিং করা থাকে? মার্কিং করা থাকে কার ক্যারেট কোনটা? হ্যাঁ। আরে বাবা, এটা কি কমপ্লিট না? এগুলো কমপ্লিট না আসছে? আরে বাবা, ক্যারেট ভর্তি। বড় প্রজেক্ট দেখি বুঝছি। 61 তুমি দেখো তোমার 61 দাম সবাই কি লাভটা বাদ আসলে দাম এখন তো আর জঙ্গল থেকে আসতেছে না, না? এখন জঙ্গল তো আসবো। এটা কোন জায়গা থেকে আসতেছে? এখন ওই বাইরের থেকে ঘেরের মাধ্যমে আসতেছে, মানে সাগর পাড়ের অন্যান্য জেলা যেগুলো। এটা তো লবণ পানিরই কাঁকড়া। কাঁকড়ার ব্যবসা বরাবরই বেশ বড় ব্যবসা, অনেক টাকার কারবার, বেশ লাভজনক ব্যবসাও বটে। সে কারণেই দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এই উপকূলে আসেন এই কাঁকড়ার ব্যবসা করতে। এটা আর একটা তো। হ্যাঁ, ফ্রিজিং হয় কি ওই পারে নাই পারে? গ্লাস ফ্রিজিং করে। সুন্দরবনের শ্যামনগর অঞ্চলের বুড়িগোয়ালিনী এবং গাবুরা মিলিয়ে যে অঞ্চলগুলো ঘুরেছি সেখানে কয়শো কাঁকড়ার ফার্ম রয়েছে, কাঁকড়ার খামার রয়েছে, তার হিসাব বলতে পারবো না। 24 ঘন্টায় চলে এই সফট শেল ক্র্যাবের কারবার। পৃথিবীর বেশ কয়েকটি অঞ্চলে এই কাঁকড়ার প্রচুর চাহিদা। আগে আস্ত কাঁকড়াই বেশি বেশি রপ্তানি হতো এবং যখন অর্ডার থাকতো তখন সুন্দরবনের ভিতর থেকে লক্ষ লক্ষ পিস কাঁকড়া সেগুলো রপ্তানি হয়ে যেত। এখন তার সাথে আবার যোগ হয়েছে সফট শেল ক্র্যাব। আসলেই এই অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং এই যে এশিয়ান মাঠ ক্র্যাব বা এই যে কাঁকড়া যেটি দেখছেন, এই কাঁকড়ার উপরে ভয়ঙ্কর চাপ পড়েছে ওদিকের গুলার। আমাদের সুন্দরবনের কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া তো অন্য জিনিস পুরা। সুন্দরবনের মোর্টালিটি বেশি, ওজনও তো মনে হয় কম। সুন্দরবনে নাকি আগের মতো আর কাঁকড়া হচ্ছে না, মানে অত সংখ্যায় পাওয়া যাচ্ছে না। আর এছাড়াও এখন সুন্দরবন বন্ধ, তাই উপকূলের অন্যান্য এলাকা থেকেই কাঁকড়াগুলো আসছে। এগুলোতে দেখি যে ওই হাতে আরাকল নিয়ে
কাঁকড়া ধরে বেড়ায়। এই কোত্থেকে আসছে এগুলা? বাড়ি কই এদের? নোয়াখালী। নোয়াখালীর কোন দিক? হাতিয়া, সুবর্ণচর, হাতিয়া এদিকের। এত দূর থেকে আনা তো বিরাট কঠিন কাজ, জীবিত তো আবার। এই জন্যই কাদা মাখা না। কাদা- কাদা মাখাই দিলে একটু নরম, ওই ওই ঠান্ডা ঠান্ডা থাকে। হ্যাঁ, এখন কি এটা যাচ্ছে ইয়েতে, প্রজেক্টে যাবে, বাক্সে ঢুকে পড়বে, সব ছিল হবে। বাক্সে ঢুকে পড়বে না হুম? এদের প্রজেক্ট এটা কি এখন বাক্সে ঢুকাই দিবেন এখন? ওকে ওকে, আমি আসতেছি, ওখানে একটু খোলা দেখবো আমি। ও বেশ, পিছন সাইডটা তো বেশ সুন্দর। আমরা সোজা চলে এসেছি এই গাবুরের একটি সফট শেল ক্র্যাবের খামারে, অর্থাৎ নরম খোলের কাঁকড়া এখানে এই যে পুকুরগুলো দেখছেন, যে বাক্সগুলো দেখছেন, এখান থেকেই উৎপাদন হয়। হ্যাঁ, আর ওটা কি খোলস? হ্যাঁ 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 হ্যাঁ, কমপ্লিট। এগুলো লবণ পানির মাছের পুকুর অথবা ঘের। এখানে মূলত এখন কাঁকড়ার চাষই করা হয়, সফটশেল ক্র্যাবের চাষ করা হয়। প্রতিটি পুকুরে হাজার হাজার কিংবা কোনো কোনো ঘেরে লক্ষ লক্ষ এ ধরনের বাক্স রয়েছে, যে বাক্সের ভেতরে একটি করে কাঁকড়া রাখা হয়। আচ্ছা, এই যে খোলস ছাড়ছে, আর এটা হচ্ছে এই যে সফট। আশিক কি কাজে নেমে যাচ্ছ? আসছি যে একটু কাজ করি। করো করে দাও। এটা হচ্ছে এই তো এদের বক্সে খাবার দেওয়া হয় না? জি স্যার, এইভাবে বক্স ওইদিকে লাইন দিকে। 3 ঘন্টা পর পর বাড়ির লোকজনের কারোই তো মনে ঘুম টুম হয় না ঠিক মতো। এটা রাখুন, ওই দেখবেন মাথায় রাখুন, মাথায়। ওইটা এখনো 1 ঘন্টার মতো, মানে পরের থেকে ওইটা উঠে আসবে। ওইটা কি? ওইটা কেবল খুলতেছে, খোলস কেবল। কতক্ষণ থাকে খোলস ছাড়ার পরে নরম? 1 ঘন্টার মধ্যে এখান থেকে প্রসেসিং করে বের করে দিতে হবে। কি অবস্থা! তোমাদের গাবুরায় মনে হয় কয়েক লক্ষ বক্স হয়ে গেছে। জি স্যার, লাভজনক পেশা হিসেবে সবাই এটা করতেছে। এটি নিঃসন্দেহে বন উপকূলের এই দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষদের একটি বিকল্প আয়ের উৎস, এবং অবশ্যই এই পেশার কারণে সুন্দরবনের উপরেও চাপ অনেকটা কমেছে। অনেকেই সুন্দরবন থেকে ফিরে এসছেন, এই অঞ্চলে ছোটোখাটো করে এই সফটশেল ক্র্যাবের কারবার করছেন। সফটশেল। তবে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি কাঁকড়া বক্সে নিয়ে সফটশেল করা, রপ্তানি করা, এটি অবশ্যই প্রাণ প্রকৃতির উপর বিশাল চাপ। আগে দেওয়া মাসখানেক, আরও ওই যে ওইখানে নতুন কাঁকড়া আসছে চিটাগাংয়ের দিক থেকে। এখন তো সুন্দরবনের এই দিকের কাঁকড়া বন্ধ। এত দূর থেকে আনলে তো বাঁচায় রাখাই মুশকিল, তাই না? এই আবার একটা মানে বুদ্ধির শেষ নেই। কাঁকড়া হচ্ছে কাদা মাখায় নিয়ে আসে। হ্যাঁ, কাদা দেখলাম তো। কাদা মাখায় নিয়ে আসলে ওটা আবার একটু ঠান্ডা থাকে। এই বক্সগুলো কিনতে হয় না? জি স্যার, এটা হচ্ছে ওয়েস্ট যে প্লাস্টিক, সেটা দিয়ে বানায়। ওটা দিয়ে তৈরি। এটা মরে গেছে, আবার কাঁকড়া মারা গেছে এটা। আর ওটা না তুলে ফেললে ওটা আবার দুর্গন্ধ পচে যাবে। এই পানিতে আর কিছু করা হয় না? মাছ, তলায় মাছ হয়, সাদা মাছ, সাদা মাছ হয়। এই অঞ্চলের যে বিস্তীর্ণ ঘের এলাকা দেখছেন, এগুলো এখন লবণাক্ততায় ভরা, অথচ একসময় এখানে ধান চাষ হতো। তাকাই সফটশেলের বক্স। চলো আশিক,
মেলা কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ। হ্যাঁ, ঠিক আছে, বাট এটা 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 মানে পোষায় যায়, ভালো রোজগার, সংসার চলে খুব সুন্দর। হ্যাঁ, জায়গাও বেশি লাগে না, আর কন্ট্রোলের মধ্যে। আর তো কন্ট্রোলের মধ্যে পুরোটা। উফ, কতগুলো বক্স আছে জানো আপনার? 7,000। তার মানে 7,000 কাঁকড়া লাগতেছে সব সময়, মানে অ্যাক্টিভ বক্স 7,000। একই ব্যবসা করে ওই একটা উঠতেছে, খোলস যেটা উঠে যাচ্ছে সেটা আবার দিতে হচ্ছে। জায়গার কাঁকড়া কোথায় এসে কি হচ্ছে, হ্যাঁ? ওইটা কি কেটে দিতে হয়? এই নলেজ সব কটা কাটিয়ে দিতে হবে, আর যে কটা দেখা যাচ্ছে 2-5 দিন পরে খোলস নেবে। হ্যাঁ, দেখলে বোঝা যায়। হ্যাঁ, দেখলে বোঝা যায়। এই মাল কটা আলাদা করতে হচ্ছে। এটা নলি আর কাটবো না, যেহেতু নলি কাটিয়ে দিলে নলি আর আসবে না। আসবে না? না আসলে সেটা বি হবে, কম দাম হবে। আচ্ছা, কত নিয়ম কানুন। এখান থেকে যে একটা করে কাটলে দেখা যাচ্ছে এখান থেকে পানি আসে। এই পানিটা যদি না আসে, এই গোস্তটা বেরিয়ে আসে, তাহলে মনে হয় খোলস নেবে এটা। নেবে এটা? হ্যাঁ, এটা নলি কাটলে হবে। বুঝতে পারছি। এই প্রতিদিনেরটা প্রতিদিন মানে, বা যখন ওঠে তখনই চলে যায়? হ্যাঁ, যখন ওঠে তখনই বিক্রি হয়। এটা যায় কোথায় কোথায় সেল করেন আপনি? এটা জাপান নামে প্রজেক্ট আছে, ওখানে বুড়িগোয়ালিনি, বুড়িগোয়ালিনি। নীলডুমুর আর কি। ওখান থেকে যাবে বিদেশ। ফ্রিজিং ট্রিজিং সব ওইখানে, Freezing সব। কাটিং ফ্রিজিং। হ্যাঁ, সব ওখানে। দেখি ওই পারে যে একটা ইয়েতে যাবো না। কিন্তু এটা এত কাঁকড়া চাহিদা কেমন করে পূরণ হবে সেটা ভাবতেছি। চাহিদা পূরণ করা মুশকিল না? খুব মুশকিল। কাঁকড়ার তো হ্যাচিং হয় না। নেই। হ্যাচিং চেষ্টা করছিল, হয়নি। ফেল করছে, তাই না? হুম। তাহলে এত কাঁকড়া কি করে ম্যানেজ হবে। ম্যানেজ হবে ভবিষ্যতে? আমি তো টেনশন হয় যে কাঁকড়া না শুনে না জানি খালি বাক্সগুলো পড়ে থাকবে এক সময়। হ্যাঁ, সেরকম যেন না হয়। ভবিষ্যতে বক্স থাকবে কিন্তু কাঁকড়া দেখা যায় বক্স থাকবে, কাঁকড়া থাকতেছে না। যাক, দেখা যাক, পেটও বাঁচানো লাগবে, চলাও লাগবে, এগুলোও বাঁচানো লাগবে। জঙ্গল থেকে এই 3 মাস পার বন্ধ এখন। বন্ধ থাকলে সেটা বন্ধ তো সরকারে করে, শিকারীরা তো আর বন্ধ করেনি। ওরাই বলে যে সরকার বন্ধ দিয়েছে, আমরা তো আর বন্ধ দিইনি। কম বেশি তো চলে। কম বেশি আসবে। এই সব সময় সব সেলাবে। জঙ্গল, ঘের বাড়ি, লবণ পানি, ক্ষুধা, রোজগার। বন উপকূলের মানুষদের এমনিতেই জীবন খুবই দুর্বিষহ, ভীষণ পরিশ্রম, অনিশ্চয়তার জীবন। তার মধ্যে আসলে যা কিছু তারা করতে যাচ্ছেন, কোনো কিছুই কোনো একটা শৃঙ্খলার মধ্যে হচ্ছে না। সেই কারণেই এত সংকট। আসলে বিপদের সময় বা মানুষের পেটে যখন খাবার থাকে না, তখন তাকে দিয়ে নিয়মকানুন মানানো খুব সহজ কাজ নয়। মানে ক্ষুধার্ত পেটের মানুষকে দিয়ে আপনি আইন মানাতে পারবেন না। যে কারণেই আসলে এত সংকট পুরো এই উপকূলে। এসব নিয়ে কথা চলতে থাকবে। আপাতত বেশ রোদ উঠেছে, গরম পড়েছে। একটু এগিয়ে ছায়াযুক্ত কোনো জায়গা খুঁজবো। খুব শিগগিরই আমরা শুনতে পারবো যাই শুনতে। এ বাবা, আরে বাবা, সামনে হরিশখালী ঘাট, প্রচণ্ড গরম পড়েছে। নেই ভাই, আপনারা আমাকে বিদায় দিয়ে যেতে পারতেন, বুঝছেন? আপনি বরং খোড়া হয়ে গেছেন। রাত্রে হ্যাঁ, রাত্রে তো এমনি চোখে কম দেখি, চলিত পয়সা না অচলিত পয়সা। অসল পয়সা। হ্যাঁ, এই কি অবস্থা, সবাই ভালো? এই আইসক্রিম এটা কোন জায়গায় পাওয়া যায়? খাবেন আইসক্রিম? আইসক্রিম খাবেন? কাশির মধ্যে খাওয়া ঠিক হবে? এই আইসক্রিম খাইনি মেলা দিন। এ আশিক, একটা আইসক্রিম নিয়ে আসো দেখি।
আমি নিয়ে আসি না নিয়ে আসুক একটা আইসক্রিম নিয়ে আসো তো, অসুবিধা নেই। ভালো সবাই? আমি বসবো ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে পাইলটদের বয়স কি বেঁধে দেওয়া আছে যে 15 বছরের নিচে হতে হবে এরকম? এটা বাইতে দেওয়া করতে হবে, প্রশাসন দেহ কাজ যেভাবে করতে হবে। নাকি মানে 15 বছরের বেশি হওয়া যাবে না এরকম নিয়ম? হ্যাঁ 15 বছরের নিচে কোনো গাড়ি চালক চালাতে পারবে না। তাই 15 বছরের উপরে তো দেখি না একটাও। 18 বছর 18 বছর। এটা করতেছ না কেন? আমি সীমাবদ্ধ বরাবরই করতেছি। আমরা এই যে ঘুরলাম যে কয়দিন, এই গত 3-4 দিন এ যাওয়া আসা করলাম, প্রত্যেকের বয়স হচ্ছে 14-15 বছর। বেশিরভাগ বছর এই বয়সী ছেলেপেলে তো ওই কাণ্ডজ্ঞান আসবেও না, তাই না? গাড়ি কন্ট্রোল কন্ট্রোল নিয়ে যায় তুফান মেজের মতো চায়। এই বাচ্চারা মনে করেন যখন ব্রেক দেয় হ্যাঁ। উঠে দাঁড়াইতেই ব্রেক দিতে হয়, তাহলে এদেরকে সেই বয়স হয়েছে যারা গাড়ি চালাবে? না 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 না, এটা একটা বিরাট। তাড়াতাড়ি শুনতে পারবো এখানে একটা অঘটন ঘটেছে, তার কারণ হচ্ছে এরা প্রতি সপ্তাহে খুবই তো রাত মোটামুটি চালায় হচ্ছে গাড়ি। খালের মধ্যে থেকে একটা ভ্যান উঠে খেলার মধ্যে থেকে ভ্যানে ওঠা লাগে এই উল্টায়। একটা কি ভ্যান উঠাইছে খালি মধ্যে এটা এই সর্বনাশ, এই যে তুমি কোন ভ্যানে উঠেছো আমাদের? ভ্যান দিছাও খালের এই পাট মানে এই রাস্তা এই পাশে চালিয়ে এসেছে এই খালের মাঝখানে যেই পড়ি সেই ভাবে ওই পাট তো কিসের তারা? এটা কি বেল গাছ? খই 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 খই, আরে খই খায় না কতদিন রে? না, এখন না, বুঝছি রোদ নেই জিনিসটা ভালো কথা না। ওরে বাবা, এই আইসক্রিমের দাম কত এখন? 5 টাকা। 5 টাকা। এগুলি শক্ত বেশি। সারা রাত বৃষ্টি হলেও দিনের বেলা প্রচণ্ড গরম, রোদ উঠেছে। এখন এই মুহূর্তে এই গরমের মধ্যে আর কোথাও না গিয়ে বসে পড়লাম এখানকার গাছের তলায়। দৃষ্টিনন্দনের এই জায়গাটা দারুণ সুন্দর, বাতাসও বইছে। মনের যত জলদস্যু সব ভাই আছে, সব আছে, মুক্ত করি, সব নির্মূল করি এই সুন্দর মনে হতে পারে। রিক্স তো ভাই, সেসব ভিডিও দেখেছি না আপনারা, দাদাগিরিতে গেছেন সেসব ভিডিও দেখেছি না? আচ্ছা। কিন্তু দুঃখ লাগলো যে দুবলাই যাওয়া হলো না। না, এটা কি এই বছর? না না, এই প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। আপনার দেখি আমার কি হবে, আমার ঠান্ডা লেগে গেল। জানি না যে আপনার সাথে তোমার দেখা হবে কিনা। আমি মনে করেছি কি জানেন, যে প্রত্যেকবার আপনার তো নাম্বার দেই যে ভাই প্লিজ আমার কাছে না, আমাকে আপনার কাছে রিং করি পরে চিংড়ি মাছের কথা বলতাম ভাই। ওই যে জাল মেরিয়ে চিংড়ি মাছের চাকা চিংড়ি ধরেন না, ওই যে আপনারা যে ওই যে বিরাট ভাই যে ভাজি করে ওই দেখি, আর ওইটুকুন টেনি দিই বেশিরভাগে আমি। স্বপ্ন থাকলে সত্য হয়, এটা বুঝতে পারছি। না ভাই ওইটুকুন আমি টেনি দিই ভাই, ওইটুকু আমি দেখি না। স্বপ্ন আছে, দেখা করবো ভাইয়ের সাথে, দেখো অনাকাঙ্ক্ষিত ভাবে কোন জায়গায় দেখা হয়ে গেল? হ্যাঁ, এত নাম্বার দিছো, ফোন দেয়নি, অথচ দেখা হয়ে গেছে ভাই। দেখা হয়ে গেছে। আমি ওই জায়গায় পিছনে কে দেখেন দিন, বসিতে আমি ভাইয়ের মতন দেখি ওইরকম চেয়ার হতেই পারে। ওই বালিশ বাবা আসতেছে পিছনে। আসসালামু আলাইকুম। বালিশ বাবা ওই যে গলায় শিকল দেওয়া আপনাকে শান্তি দিছে, কিন্তু ওই শান্তিটা দিতে পারে না, কমপ্লিট শান্তি দিবে না। আপনার জন্য এটা বালিশ আনতে পারে না, পারলো না। কারণ ওর মাথায় এই কাজ করে না। হ্যাঁ, শয়তানি কাজ করলে কি হবে না, সে চিন্তা করছে এখানে বলেন? এই একটা আমি জানি যে আপনি একটু হেলা বিরাট ভাই আছে, মাছ দেখেছি, মাছ দেখলাম। আরে দিয়েছেন ভাই ভাই আপনার বাসায় বেড়া যার দিয়েছে। এলাকায় আসলাম, হ্যাঁ, সে পিছনে কোনায় বসে থাকে। যার এলাকায় একটা পলিথিন লাইসে দিয়ে ভাবছে দায়িত্ব শেষ। ওরে আমি ভাই জনি বন্ধু দিয়ে খাওয়াই দেবো। না, তা খাওয়ান, তাকে হচ্ছে একটা জিনিস করেন আমার অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা এই জায়গা ছাড়ার আগে তার ছুটি নাই। না তা যাবে না, এরকম কিছু করা যায়? তা যাবে না, আমার ভাই না। এরম কতগুলো ভাই আছে, ওরে আমি বাইক হওয়া অনেক লাগে। দেখলাম, হ্যাঁ। এরম কতগুলো ভাই আছে ওর? না এটা আমার আপন। শতালো ভাই, আমার বাবার জন্মে আমি এরকম শুনিনি, আপন শতালো ভাই। আমার উপরে তো দায়িত্ব নেই, এখন যদি 5টার সময় কেউ খাদ্য সেটা আপনার মাইনে নিতে হবে। 4টার সময় বলছে একজন, কিরা মানিক ভাই। গল্পে গল্পে পুরো একটি বেলা কেটে গেল। আসলে এই গরমের মধ্যে নড়াচড়া করাটাও বেশ কষ্টের, পরিশ্রমেরও বটেই। তো রোদ থেকে বাঁচার জন্য একটু নিরিবিলি এখানে বসে রইলাম গত কয়েক ঘন্টা। অবশ্য সেই সময়টাতে অনেক গল্প হলো, আড্ডা হলো, চা খেলাম, দারুণ সময় কেটেছে। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।